এখন তালের মৌসুম, তার উপরে বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। তালের বড়া পিঠা হলে জমে যায়। আমি এখানে তালের বড়া পিঠা বানানোর জন্য 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি এবং 1 কাপ আটা নিয়েছি। নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু চেক করে তারপর দিবেন। একটু বেশি খেলে বেশি দিবেন, আর যারা কম খান তারা একটু কম দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং তালের পিউরিটা দিয়ে দিচ্ছি। তালের পিউরিটা কিভাবে বের করবেন সেটা আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা সেম প্রসেসে তালের পিউরিটা বের করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য। আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশি পাতলা হবে না, ঘন হবে না, জাস্ট আঠা আঠা এরকম হবে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আমি চুলোতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ছোট ছোট করে লিচির মতো পিঠা দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। একটা সাইড হয়ে গেলে আমি আস্তে করে এভাবে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। পিঠাগুলোর কালারটা সেই হয়েছে, খেতেও মাশাআল্লাহ। সেম প্রসেসে আপনারা ট্রাই করবেন। দেখেন টসটসা। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। মচমচে হয়েছে খেতে এবং ভিতরটা ফ্লাফি। আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। এতটাই মচমচে হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই বেশি ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এটা হচ্ছে তালের বড়া পিঠা। আল্লাহ হাফিজ।